নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে উচ্চ মাধ্যমিক, বিএ এবং এমএ স্তরের ক্ষেত্রে উপযোগী খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আজকের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো, মধ্যম মান বা মিডিয়ান কাকে বলে? মধ্যম মানের ধর্ম, সুবিধা, অসুবিধা এবং ব্যবহার লেখো। তো এই প্রশ্নটা এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন থেকে উচ্চ মাধ্যমিক, বিএ এবং এমএ স্তরে প্রশ্ন হয়েই থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার উত্তরটা আলোচনা করছি। তো সবার প্রথম আছে মধ্যম মান বা মিডিয়ান কাকে বলে। মধ্যম মান হলো কোনো পরিসংখ্যা বণ্টনের 50% বা মাঝামাঝি অবস্থান। মধ্যম মান বলতে এমন একটি বিন্দুকে বোঝায় যার উপরে ও নিচে সমান সংখ্যক রাশি বা স্কোর থাকে। অর্থাৎ মধ্যম মান স্কোরের বণ্টনকে এমনভাবে দুই অংশে ভাগ করে যার নিচে অর্ধেক এবং উপরে অর্ধেক স্কোর থাকে। এরপর আসছি মধ্যম মানের ধর্ম বা প্রপার্টিস অফ মিডিয়ান। মধ্যম মান প্রান্তীয় বা চরম মান দ্বারা প্রভাবিত হয় না। অসমাপ্ত বণ্টনের মধ্যম মান নির্ণয় করা যায় না। এর পরের যে প্রশ্নটা আছে, মধ্যম মানের সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ মিডিয়ান। 1. রাশিমালা পর্যবেক্ষণ করে মধ্যম মান নির্ণয় করা যায়। 2. সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না এমন তথ্যের বৈশিষ্ট্য পরিমাপে মধ্যম মান ব্যবহার করা যায়, যেমন ব্যক্তিত্ব। এরপর আসছে মধ্যম মানের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ অফ মিডিয়ান। 1 নম্বর পয়েন্ট, মধ্যম মান নির্ণয়ের ক্ষেত্রে রাশি তথ্যমালার প্রতিটি স্কোর বা রাশি ব্যবহার হয় না। 2. মধ্যম মান নির্ণয় করার সময় স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হয়। এর পরের যে প্রশ্নের পার্টটা আসছে, যে মধ্যম মানের ব্যবহার বা ইউজেস অফ মিডিয়ান। 1 নম্বর পয়েন্ট, যখন কোনো বণ্টনের সঠিক মধ্যবিন্দু জানার দরকার হয় তখন মধ্যম মান ব্যবহার করা হয়। 2. গুণবাচক তথ্যের বৈশিষ্ট্য পরিমাপের ক্ষেত্রে মধ্যম মান ব্যবহার করা যায়। তো এই ছিল তোমাদের এই যে প্রশ্নটা, মধ্যম মান কাকে বলে, মধ্যম মানের ধর্ম, সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।